দুই ক্যাপ্টেন যখন ট্রফিটা উন্মোচন করেছে তারপর থেকে সবথেকে বড় আলোচনায় ট্রফিটার আউটলুক। ট্রফিটা দেখতে একটু অন্যরকম, অন্যান্য যে কোনো ট্রফির থেকে অনেকটাই আলাদা। একটু প্রথম থেকেই দেখা যাক সে গল্প। মেহেদী হাসান মিরাজ আর কিউই ক্যাপ্টেন টম লাথাম যখন একসাথে ট্রফি উন্মোচনের জন্য প্রস্তুত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্যাপ্টেন আর নিউজিল্যান্ড ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেনের প্রেস মিটের মাঝের সময়টাতেই হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্ব। হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় ট্রফি উন্মোচন করেছেন দুই ক্যাপ্টেন। মিরাজ আর টম লাথামের মধ্যে দারুণ একটা হাসি খুশি ভাইবটাই ছিল। দুই ক্যাপ্টেন ট্রফির ওপরে রাখা লাল রঙের পর্দাটা ফেলে দেন। এরপর বের হয়ে আসে সেই আরাধ্য ট্রফি, যেটার জন্যই লড়বে দুই দল, বাংলাদেশ আর নিউজিল্যান্ড। দুই ক্যাপ্টেনের মুখেই হাসি, দুজনই এখন হাসছেন ঠিকই, তবে সিরিজ শেষের পর নিশ্চিত করেই একজন ক্যাপ্টেনই শুধু হাসবেন। দুই ক্যাপ্টেন ট্রফি উন্মোচন শেষেও অনেকটা সময় দাঁড়িয়ে কথা বলেছেন নিজেদের মধ্যে। সৌহার্দ্যপূর্ণ এই ব্যাপারটা নিশ্চিত করেই ভালো লাগার মতো। ওই তো ফেয়ার প্লে মানেই তো নিউজিল্যান্ড, আর বাংলাদেশও তো ভালো ব্যবহারের জন্যই বিখ্যাত। ট্রফি উন্মোচন পর্বটা ঠিক যেমন হয় তেমনই হয়েছে। বেশ কয়েকটি ধাপে দুই ক্যাপ্টেনকে ছবি তোলার জন্য বিভিন্নভাবে পোজ দিতে হয়েছে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আর টম লাথাম দুজনই নিশ্চিত করে আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে এই সিরিজে সবকিছু ঢেলে দেওয়ার চেষ্টা করবে। ঘরের মাঠে গত দুই সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দল। নিশ্চিত করেই কিউইদের বিপক্ষেও তিনি জিততেই চাইবেন। 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশ নিশ্চিত করেই ঘরের মাঠে কোনো সিরিজ হারতে চাইবে না। নিউজিল্যান্ডের আগে কয়েকবার হোয়াইট ওয়াশও হয়েছে বাংলা মুল্লুকে, নিশ্চিত করেই এবারও সেটার ধারাবাহিকতা রাখতে চাইবে দল। সিরিজের দারুণ সব গল্প দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।